প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি যে এসটিভি কুমিল্লা জনসংবাদ চ্যানেলের পক্ষ থেকে। আমি সাইফুল ইসলাম। দর্শক, আমরা এখন রয়েছি ফেনী নদীর আঙিনায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেনী নদীর যে একটি চর রয়েছে, সেই চরের পাশে আমরা রয়েছি। যদি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের ওই সাইডেই কিন্তু আমরা বসি হওয়ার জন্য আসছিলাম। তো বসি বললে অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। যারা মাছ শিকারী তারা হয়তো বা বুঝতে পারেন। তো আমরা আসছিলাম মূলত মাছ শিকার করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে মাছ শিকার করার জন্য জালও ফেলতেছে। তো আমরা এখন আমাদের মাছ হাত থেকে একটু দূরে যাচ্ছি। ওই আমাদের পিছনে কিন্তু আমাদের মাছ হাটটি রয়েছে, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। তো এই হচ্ছে চর, এইটা হচ্ছে ফেনী নদীর চর, ওপারটাও হচ্ছে চর আর কি। তো আমাদের বিপরীত পাশেও একজন মাছ শিকারী রয়েছে। অসংখ্য মাছ শিকারী কিন্তু এখানে দিবা রাত্রি মাছ শিকার করে চলেছেন। তো এখানে মূল বিষয় হচ্ছে বিগ সাইজের মাছগুলা এখানে ধরা খাচ্ছে, যার ফলে অভিজ্ঞ যে শিকারীগণ রয়েছে, মাছ শিকারী তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং কি দিবা রাত্রি মাছ শিকার করে চলেছেন। তো এখানে আমরাও আজকে বেলা 11টার সময় কিন্তু এই ফেনী নদীর উদ্দেশ্যে কিন্তু এসে রওনা করেছিলাম সকাল 8টায়। পরবর্তীতে আমরা 11টা নাগাদ কিন্তু এখানে এসেছি। তো ফেনী নদীর যে একটি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটি হচ্ছে এই নদীতে স্রোতবিহীন, মানে স্রোত একেবারে নাই বললেই চলে, মানে পরিমাণে একেবারেই কম। তো যার ফলে যে মিঠা পানির যে মাছগুলো, বিগ সাইজের যে কাতলা এবং কি যারা কাতলা প্রেমী, কাতলা মাছ বলে, এবং কি পাঙ্গাস মাছ, রুই মাছ, এই সকল মাছগুলো কিন্তু এখানে বিগ সাইজের পাওয়ার কারণে শিকারীরা কিন্তু ছুটে এসেছেন। তো আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কয়েকজন শিকারী কিন্তু তারা কিন্তু মাছ ধরার জন্য এসেছেন, মাছ শিকার করতে। এখানে কিন্তু বিগ সাইজের মাছগুলো পাওয়া যায়। তো আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কখন টোপ ফেলছে বা তারা করছে, এ বিষয়ে একটু জানার চেষ্টা করব। আমরা যদি একটু আমরা একটু আমাদের ছাড়ার বিপরীত পাশে কিন্তু তারা বসেছে। তো তারা ছাড়া কি করেছে কিনা এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো এবং আপনাদের জানার চেষ্টা করব। কাকা, আপনাদের কি প্রস্তুতি চলতেছে নাকি? কাকা, আজকে কি দিবা রাত্রি চলবো নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আপনাদের লোকেশনটা একটু বলুন। ফেনী থেকে? ও তাইলে তার মানে আপনারা স্থানীয়? না, স্থানীয়। আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের প্রস্তুতি অবশ্য চলছে। তারা রাত্রে থাকবে এবং কি মাছ শিকার করবে। আমরা একটু আর একটু সামনে যাবো, আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, যে একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব মনোরঞ্জন পরিবেশ, একেবারে নিরিবিল পরিবেশ, যার ফলে যে শিকারীগণ রয়েছেন তারা কিন্তু মাছ ধরতে খুবই আনন্দ পায়। তো এখানে যে সকল মাছগুলো আমি সকাল থেকে অনেকগুলো মাছ দেখেছি, অনেকগুলো শিকারী কিন্তু অনেকগুলো মাছ শিকার করেছে, আমরাও কয়েকটা মাছ পেয়েছি। তো আমরা এখন কয়েকজন শিকারীর সাথে কথা বলবো এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকবেন। তো এদিকে কিন্তু শিকারীদের রাত্রে থাকার কার্যক্রমগুলো কিন্তু চলছে। তারা কিন্তু রাত্রে মাছ শিকার করে। এখানে কিন্তু রাত্রেই বেশিরভাগ বড় সাইজের যে বিগ সাইজের মাছগুলো ধরা খায়, যার ফলে অভিজ্ঞ শিকারীরা কিন্তু ধৈর্যের সাথে কিন্তু এই মাছগুলোর আশায় কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত এখানে পার করতেছেন। তো এখানে কিন্তু অভিজ্ঞ একজন শিকারী, উনি কিন্তু প্রস্তুতি নিচ্ছে।
এবং কি কয়েকটি ট্রোপ তৈরি করে রেখেছে এবং ছিপগুলো কিন্তু সারি সারিভাবে কিন্তু রেখেছে। দেখা যাক ধৈর্যের বিপরীতে কিন্তু সাফল্য আসে। আমরা অবশ্যই একটু অপেক্ষা করবো এবং কি দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমাদের সঙ্গে থাকবেন। কাকার লোকেশনটা কি বলেন, কোন জায়গা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, ওনারা কিন্তু চট্টগ্রাম থেকে আসছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। আর ওদিকে কিন্তু বোট দিয়ে জাল তোলা হচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। আজকের পরিবেশটি খুবই সুন্দর, যার ফলে শিকারীরা কিন্তু অনেক সুন্দর নিরিবিল পরিবেশে কিন্তু মাছ শিকার করার উদ্দেশ্যে কিন্তু অপেক্ষা করতেছেন। কাকা কি দুই একটা পাইছেন? কখন আসছিলেন? কালকে আসছেন? কালকে কি পাইছেন? আচ্ছা আচ্ছা, ভাগ্য খারাপ, উনি কিন্তু মাছ হিট করেছিল কিন্তু মাছ উনি রাখতে পারে নাই, সুতা ভালো না থাকার কারণে ছিঁড়ে চলে গেছে।